আমি সাজেস্ট করতেছি আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনার অনেক 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 বেশি প্রয়োজন। তাই দেরি না করে তাড়াতাড়ি আপনার ফোনে আর কোনো অ্যাপ্লিকেশন থাকুক আর না থাকুক, অ্যাজ এ মুসলিম এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে অবশ্যই ইনস্টল করে রাখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সোহানুর ইসলাম শোভন আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। কিন্তু আজকের ভিডিওটা অন্যান্য সকল ভিডিও থেকে অনেকটা আলাদা। আর আজকের ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টাও সম্পূর্ণ আলাদা এবং অনেক দুর্দান্ত একটি বিষয়। আমার কাছে অনেক ভালো লেগেছে এই বিষয়টি, এবং ভালো লাগার কারণেই কিন্তু মূলত আমি আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বেশি কথা বলবো না, এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে আমি পরিচয় করাবো যেটা বর্তমান বিশ্বে যতগুলা ইসলামিক অ্যাপ্লিকেশন আছে তাদের মধ্যে 6 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। এবং এই অ্যাপ্লিকেশনটা মাত্র 2টা ভার্সন, প্রথম ভার্সন পার করে নতুন একটা আপডেট দ্বিতীয় ভার্সনে আসছে, তাতে অনেকটা পপুলার অলরেডি হয়ে গেছে। তাহলে বোঝেন কতটা জায়গা জুড়ে নিছে এই অ্যাপ্লিকেশনটা। আসলে অ্যাপ্লিকেশনটার এত উপকার আর এত জোস, দেখতেই অনেক প্রিমিয়াম একটা অ্যাপ্লিকেশন, কিন্তু এখানে আমাদের কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ করতে হবে না, কিন্তু প্রিমিয়াম সকল ফিচার আমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাব। তো অনেক কথা বলে ফেলতেছি, বেশি কথা বলবো না, তাড়াতাড়ি আমরা ভিডিওতে চলে যাবো। শুধু তার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন, আর পাশে থাকা বেল আইকনে একটু করে ঢোকা দিয়ে ফেলেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করবেনই, এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডরা এবং আপনার আশেপাশের মানুষগুলো আমার ভিডিও থেকে উপকৃত হতে পারে। আজকে আলোচনা করব দীন ইসলামিক নামক একটি অ্যাপ্লিকেশন নিয়ে, যে অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন খুব সহজে এবং ফ্রি, টোটালি ফ্রি। যদি আপনারা গুগল প্লে স্টোরে না পান তাহলে নিচে থাকা লিঙ্কে আপনারা ক্লিক করুন, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড অপশনে চলে যাবেন এবং প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিন। প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করা হলে আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করলে প্রথমে আমাদেরকে অ্যাপসে আপনি কোন ধরনের থিম রাখতে চাচ্ছেন, ডার্ক নাকি লাইট, এইটা আপনাকে জিজ্ঞাসা করবে। তো আপনি যে কোনো একটা আপনার ইচ্ছা মতো চুজ করবেন। আমি ডার্কটাই ইউজ করতেছি। তো ডার্কটা ইউজ করার পরে আমাকে একটি লোকেশনের জন্য প্রশ্ন করবে, আমি লোকেশনটা কি অন করতে চাই কি করতে চাই না। আমি লোকেশনটা অন করব, যখনই অ্যাপসটা ইউজ করতেছি তখনই আমি অন করে দিচ্ছি। দেন আপনাকে ভাষা চুজ করতে বলবে, আপনি ইংলিশ চাচ্ছেন নাকি বাংলা চাচ্ছেন। আমি আপাতত ইংলিশও নিতে পারি, বাংলাও নিতে পারি, সো আমি বাংলা রাখতেছি, যেহেতু আমি বাংলাদেশি সো বাংলা রাখতেছি। দেন দেখেন এখানে আমি বলতেছে হিজরি তারিখ সামঞ্জস্য করুন। হিজরি তারিখ অর্থাৎ আমাদের দেশে সৌদি আরবের দেশের সাথে একদিনের একটি ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে আমি এখানে 1 ডে মাইনাস করে রাখবো, কিপ সেম রাখতেছি না, যেহেতু আমাদের এখান থেকে একদিন আগ পিছ আছে। তো আমি 1 ডে মাইনাস করে রাখতেছি। তো এই হচ্ছে আমাদের অ্যাপসের ইন্টারফেস। এই অ্যাপসের ইন্টারফেসটা এতটা সুন্দর, এতটা নিখুঁত ডিজাইন যে আপনার যে কারোর এই অ্যাপসটা ডিজাইন ভালো লাগবে আশা করা যায়। তো অ্যাপসের ভেতরে আসার পর প্রথমে দেখতে পারতেছেন যে আপনার শাওয়াল মাসের কত তারিখ সেটা দেখা, বাংলা তারিখটাও কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে বাংলা কত তারিখ আজকে, এবং আমার লোকেশনটাও এখানে শো করতেছে, যশোর এখানে কিন্তু শো করতেছে। এছাড়াও আজকের তারিখটাও এখানে দেখাবে। এরপর আমি এত কিছু ঘাটাঘাটি না করি, আমি নিচে চলে আসি। নিচে চলে আসার পর আমি দেখতে পারতেছি নোটিফিকেশনের একটি আইকন আছে, আমি এটি অন করে রাখবো। তাহলে আমাকে এই অ্যাপস থেকে ওয়াক্ত বা নামাজের যে ওয়াক্তগুলো আছে সেই ওয়াক্তের সময় আমাকে নোটিফিকেশন দিবে। তো এরপর যদি আমরা খেয়াল করি যে এখন কোন ওয়াক্ত চলতেছে সেইটা আমাকে শো করতেছে। এখন এশা চলতেছে এবং এশার যে ওয়াক্ত এটা কখন থেকে শুরু হয়েছে এবং কখন এটা শেষ সেইটাও আমার এখানে শো করতেছে, এবং এশার ওয়াক্তের কতক্ষণ সময় বাকি আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারতেছি যে 1 ঘন্টা 40 মিনিট প্রায় বাকি আছে, সেটা আমাকে দেখাচ্ছে। এরপরে সেহরির টাইম দেওয়া আছে এবং ইফতারির টাইমটাও আমার এখানে শো করতেছে। কত সুন্দর একটি ইন্টারফেস এবং এখানে কত গোছালোভাবে সব কিছু আমাকে দেখাচ্ছে। তো এইগুলা যদি আমি বাদ দেই তাহলে আর কি আছে, তাই তো? এরপরে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে নামাজের সময় ফজরের ওয়াক্ত এবং নিষিদ্ধ সময়, সূর্যোদয়, সালাতুল দুহা, কত কিছু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। কোন কোন সময় আমরা নামাজ চাইলেও পড়তে পারবো না সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, নিষিদ্ধ সময়গুলো দেওয়া আছে যে এই সময়গুলোতে আমি নামাজ পড়তে পারবো না। আর প্রত্যেকটা সময় কিন্তু আমার যে লোকেশন সেই লোকেশনের উপর বেস করেই আমাকে দেবে।
আচ্ছা, এরপরে যারা আল কোরআন পড়তে চান, যে আপনার নিজের ডিভাইসে আপনি নিজেরাই আল কোরআন পড়তে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আল কোরআনের প্রত্যেকটা সূরা আপনারা এখান থেকে শুনতে পারবেন, প্লাস পড়তেও পারবেন। এটি অডিও হিসেবে আছে এবং এছাড়াও এটি অটো স্ক্রল, যখনই এটা পড়া হবে একটা লাইন শেষ করবে দেন অটোমেটিকলি নিচের লাইনে চলে যাবে। এরপরে আছে হচ্ছে হাদিস। আপনারা চাইলে এখান থেকে সহিহ বুখারী ও সহিহ মুসলিমের যে হাদিসগুলো আছে সেইগুলো এখান থেকে এক এক করে পড়তে পারবেন। এরপরে আছে কি দোয়া। হিসনুল মুসলিমের যে দোয়াগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে সবগুলা দেখতে পারবেন। দেখুন কতগুলা দোয়া এখানে দেওয়া আছে, প্রায় 304টা দোয়া এখানে দেওয়া আছে। আস্তে আস্তে হয়তো আরও আসতে পারে পরবর্তী আপডেটগুলোতে। এরপরে কিবলা, আমরা কিবলা কোন দিকে আছে আপনি যদি জেনে না থাকেন, আপনার যদি লোকেশন চেঞ্জ করার পরে আপনি কিবলা সম্পর্কে সচেতন না থাকেন যে আপনি কোন দিকে কিবলা এটা জানেন না, সেক্ষেত্রে আপনি এই অ্যাপসের মাধ্যমে সহজেই কিন্তু কিবলা কোন দিকে এটা জানতে পারবেন। আচ্ছা, এরপরে আসে তসবিহ। তসবির এই বিষয়টা আমার এত ভালো লাগছে, আপনি ডিজিটালি আপনার ফোনের মাধ্যমে তসবিহ কাউন্ট করতে পারবেন। যখনই আপনি এই যে রাউন্ড সার্কেলের ভেতরে প্রেস করবেন তখনই একটা একটা করে কাউন্ট হতে থাকবে। তার মানে আপনি যখনই তসবিহ গুনতেছেন জাস্ট এখানে প্রেস করেন আর একটা একটা করে কাউন্ট হতে থাকবে। এটা আপনি নোট করেও রাখতে পারবেন, আপনি কি পড়েছেন, কতবার পড়েছেন সেগুলো এখানে নোট করে রাখতে পারবেন। আর যখন আপনার এটা পড়া হয়ে যাবে আপনি চাইলে রিসেট করে দিতে পারবেন। এই যে, আর যখন আপনি এটা ট্যাপ করতেছেন তখন এখানে একটা ভাইব্রেট হচ্ছে, আপনি যদি চান যে ভাইব্রেটটা অফ করে রাখবেন সেক্ষেত্রে ভাইব্রেটটা অফ করেও রাখতে পারবেন। দেন আছে হচ্ছে জাকাত। তো জাকাতের পরিমাণ কিভাবে আপনি এখানে জাকাত দিবেন, কতটুকু দিবেন সেই পরিমাণটা আপনি এখানে রূপার দাম লিখুন। আপনি রূপার দাম যখন এখানে লিখবেন সেই অনুযায়ী আপনাকে জাকাতের পরিমাণটি বলে দেওয়া হবে। এরপর আসে হিজরি এখানে হচ্ছে হিজরি ক্যালেন্ডার, যেটা দেখে আপনারা আজকে হিজরি মাসের যে তারিখগুলো আছে সেইগুলো সম্পর্কে জানতে পারবেন যে আজকে কত তারিখ। এরপর আছে কমিউনিটি। এই কমিউনিটি ইউজ করে আপনি এখানে ইসলামিক শরীয়ত বা ইসলামিক যে সকল প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো এখানে করতে পারবেন, পাশাপাশি এখানে আপনি অন্যের প্রশ্নের উত্তরটাও দিতে পারবেন। যেমন এখানে অনেকেই প্রশ্ন করে রেখেছে হারাম রিলেশন থেকে বিয়ে বা অনেক ধরনের প্রশ্ন করে রেখেছে এবং অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে রেখেছে। আপনি চাইলে নিজেও এখানে অ্যান্সারে ক্লিক করে উত্তর দিতে পারবেন। ওকে, দেন এখানে আসছে মসজিদ। আপনার আশেপাশে বা আপনার লোকেশনে কোথায় কোথায় মসজিদ আছে, আপনার নিকটে কতগুলা মসজিদ বা কোথায় কোথায় মসজিদ আসে সব গুগল লোকেশনের মাধ্যমে বা গুগল ম্যাপের মাধ্যমে আপনার এখানে শো করবে যে আপনার আশেপাশে আপনার এরিয়াতে কতগুলা মসজিদ কোথায় কোথায় আছে সেগুলা শো করবে। ওকে, দেন আসমাউল হুসনা, অর্থাৎ আল্লাহ যে 99টি নাম আছে সেই প্রত্যেকটি নাম এখানে আপনারা দেখতে পারবেন, প্রত্যেকটি নামের অর্থ এবং ফজিলত জানতে পারবেন। এরপরে আছে হচ্ছে ইনফাক অর্থ এখানে আপনারা চাইলে আল্লাহর পথে খরচ, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য আপনারা এখানে ব্যয় করতে পারেন। যাতে ভালো যে বিষয়টা এই অ্যাপসের, অন্যান্য অ্যাপস আমি যখন ইউজ করি তখন অনেক হিউজ প্রতি সেকেন্ডে প্রতি 1-2 মিনিট পরপরে যে পরিমাণ অ্যাডভার্টাইজ শো করে, সেক্ষেত্রে এখানে কিন্তু এই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রি রেখেছে তারা। এখানে কোনো প্রকার অ্যাডস আসছে না, কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশনেরও আপনার কোনো প্রয়োজন নেই, টোটালি ফ্রি আপনি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারতেছেন। এখানে কোনো প্রকার অ্যাড আসে না। তো সেক্ষেত্রে যারা এই অ্যাপটি ডেভেলপ করেছে আমাদের কিন্তু তাদেরকে সাপোর্ট করা উচিত। আপনারাও চাইলে এখানে এসে তাদেরকে সাপোর্ট করতে পারেন, বিকাশ, নগদ অথবা অন্যান্য যেসব কার্ড সিস্টেম দেওয়া আছে, ব্যাংক ট্রান্সফার, এইসব সিস্টেমের মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারেন। অর্থাৎ এই খরচটা কিন্তু কোনো খারাপ কাজে যাচ্ছে না, এই খরচটা আল্লাহর পথে খরচ করার মতোই হবে। কারণ এই অ্যাপসটা যেই টিমটা তৈরি করেছে তারা কিন্তু আসলে অনেক ভালো একটা চিন্তা নিয়ে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করেছে। এছাড়াও এখানে আপনি নামাজ ট্র্যাকার পাচ্ছেন, যে আপনি প্রতিদিন যে কয়েকটা নামাজ পড়তেছেন, যখন পড়তেছেন, পড়ার পরে যদি আপনি এখানে ক্লিক করে রাখেন তাহলে সেটি কাউন্ট হয়ে থাকবে এবং পরবর্তীতে আপনি নামাজ ট্র্যাকারের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি কোন কোন নামাজ পড়েছেন এবং কোন ওয়াক্তে নামাজ পড়েননি, সেগুলো আপনি পরবর্তীতে জানতে পারবেন। ট্র্যাকার বাটনে যদি আমি ক্লিক করি তখন দেখতে পারবেন যে আমি নামাজ আজকে আমি এখানে সবগুলো দিয়ে রাখছি, এই জন্য এখানে দেখাচ্ছে। যদি আমি এটা না দেই তাহলে দেখেন একটা একটা করে কিন্তু কমে যাচ্ছে। তো এখানে আপনি কাউন্ট করে রাখতে পারবেন যে আজকে নামাজ পড়েছি কিনা, তো গড় স্কোর এখানে শো করবে, আমি কোন ওয়াক্তে পড়িনি, সব মিলে একটা হিসাব আপনাকে এখানে করে দিবে। আপনি প্রত্যেক দিনেরটা যদি প্রতিদিন হিসাব করে রাখেন তাহলে এখানে দেখতে পারবেন যে প্রত্যেক দিনেরটাই কাউন্ট হয়ে থাকছে। এরপরে যদি আপনি দিন শিক্ষায় আসেন, তো দিন শিক্ষাতে আপনি কালেমা, অজু, পাঠাগার, নামাজ,
নুরানি কোরআন, আয়াতুল কুরসি সবগুলা পেয়ে যাচ্ছেন। আশা করা যায় পরবর্তীতে আপডেটে এই দিন শিক্ষার ভেতরে আরও অনেক বই, আরও অনেক শিক্ষা আমরা পেয়ে যাব। এই দিন শিক্ষার ভেতরে যে পাঠাগার দেওয়া আছে, পাঠাগারে কিন্তু অনেক অনেক বই দেওয়া আছে। তো এছাড়াও আরও বই হয়তো সামনে আমরা দেখতে পারবো আশা করা যায়। তো সেজন্য আমাদের তাদেরকে সাপোর্ট করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। তো আসলে বলতে গেলে ওভারঅল এই অ্যাপসটা সম্পর্কে আমি যদি বলি, অ্যাপটি সম্পর্কে যদি আমার নিজের মতামত দিতে হয়, নিজেকে যদি রেটিং দিতে হয়, তাহলে আমি এটাকে 5/5 দিব। এটা প্লে স্টোরে 4.9 রেটিং পেয়ে আছে এবং প্রত্যেকটা কমেন্টই খুবই অসাধারণ, সবাই এই অ্যাপটির সাপোর্টে আছে। আর ওয়ার্ল্ড ব্যাপী যদি আমরা দেখি তাহলে ইসলামিক যতগুলো অ্যাপ্লিকেশন আছে তার মধ্যে এই অ্যাপ্লিকেশনটা 6 নম্বরে আছে। তো যাই হোক, আশা করি সবার এই অ্যাপ্লিকেশনটা ভালো লেগেছে। অ্যাপ্লিকেশনটা আপনারা যদি ডাউনলোড করতে চান, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সরাসরি সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড অপশনে চলে যাবেন। তো এই হচ্ছে মোটামুটি দিন ইসলামিক অ্যাপ এর রিভিউ। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে আসবো, আবার নতুন কোনো টিপস নিয়ে আপনার সামনে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।